আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের ভূগোল প্র্যাকটিক্যালের রৈখিক স্কেল। এটা সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি শেখাবো কিভাবে রৈখিক স্কেলে অঙ্ক কষতে হয় ও তার ছবি আঁকতে হয়। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। এটি কিন্তু তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটি 4.5 কিমি দৈর্ঘ্যের রৈখিক স্কেল অঙ্কন করো। যার মুখ্য ভাগ 500 মিটার ও গৌণ ভাগ 100 মিটার এবং স্কেল RF 1:35000। তাহলে বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমার অঙ্ক কি? একটি 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের রৈখিক স্কেল অঙ্কন করো, যার মুখ্য ভাগ 500 মিটার ও গৌণ ভাগ 100 মিটার এবং স্কেল অর্থাৎ RF হচ্ছে আমার 1:35000। এই হলো আজকে আমাদের অঙ্ক। এই অঙ্কটা আমি তোমাদের কষে দেখাবো ও সাথে সাথে এই অঙ্কের ছবিটাও এঁকে দেখাবো। তাহলে দেখো কীভাবে অঙ্ক কষতে হয়। প্রশ্নানুসারে RF ইজিক্যাল টু, আমার RF কত আছে? 1:35000। সুতরাং মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে ভূমিভাগে 35000 সেমি দূরত্ব নির্দেশ করে। অর্থাৎ মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বটা ভূমিভাগে হবে 3500 সেন্টিমিটার। মানে তোমাদের যখনই RF দেওয়া থাকবে, এই RF কথার মানেই হচ্ছে মানচিত্রের দূরত্ব 1 সেমি আর ভূমিভাগের সেই স্থানটারই দূরত্ব হচ্ছে এইটা, সেই জন্য RF দেওয়া থাকে। এরপর দেখো 1 সেমি দূরত্বে ভূমিভাগে হচ্ছে কোথায় না 3500 ডিভাইডেড বাই 150 বা 0.35 কিমি। যেহেতু 1 কিমি সমান 1000 সেন্টিমিটার, আমি এটা কীভাবে বার করেছি দেখো। যেহেতু
1 কিমি সমান আমার 1000 সেমি। সেই হিসাবে আমি অঙ্কটা কষলাম। এরপরে দেখব কি না 1 সেন্টিমিটারে কী হবে এখানে না 3.5। তোমাদেরকে আর একটা ভাগ করে দেখিয়ে দিই, নাহলে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। সমান সমান 350 মিটার। এই মিটারটা কেন পেলাম, সেক্ষেত্রেও তোমাদের হচ্ছে যে যেহেতু 1 মিটার ইজিক্যাল টু 100 সেমি, তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে কীভাবে এই সংখ্যাগুলো গুণযোগটা হয়েছে। এরপর দেখো কি আমি করব, সেটা হলো স্কেলের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য নির্ণয় করব। এটা হচ্ছে আমার ধাপ 1, এটাকে বলে ধাপ 1 1। এবার আমি করব ধাপ 2। ধাপ 2 সেটা কি হবে, সেটা দেখো স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করব। স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। এটা কিভাবে করব দেখো, এখানে আমাকে যেটা করতে হবে, ভূমি দূরত্ব 0.35 কিমি ইজিক্যাল টু মানচিত্র দূরত্ব মানচিত্রের দূরত্ব 1 সেমি। আবার ভূমি দূরত্ব 1 কিমি ইজিক্যাল টু মানচিত্রের দূরত্ব 1/0.35 সেমি। তোমাদের পাখার জন্য হাওয়াতে উড়ে যাচ্ছে বলে। এবার দেখো যেটা করবো আমি, ভূমির দূরত্ব আমার 4.5 কিমি ইজিক্যাল টু মানচিত্রের দূরত্ব 1 × 4.5 / 0.35। এটা আমার আসবে, এখানে যেহেতু আছে দুটোর পরে দশমিক, দেখো এটা একটার পরে দশমিক, সেক্ষেত্রে আমাকে এটা 12.86 সেমি। তাহলে রৈখিক স্কেলটা আমার দূরত্ব যেটা আঁকতে হবে, তাহলে আমি মোট স্কেলের দৈর্ঘ্য কত পেলাম, রৈখিক স্কেলের 4 দূরত্বের জন্য আমার রৈখিক স্কেলের 4.5 কিমি ভূমি দূরত্ব জন্য মোট স্কেল হবে কত, 12.86 সেমি। এরপর আমি কি করব দেখো, এরপর করব যেটা, সেটা হচ্ছে ধাপ 3। এখানে করব মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যাটা আমি কীভাবে বের করব দেখো, আমরা জানি কোনো
রৈখিক স্কেলে মুখ্য ভাগের সংখ্যা সমান মোট প্রকৃত ভূমি দূরত্ব ডিভাইডেড বাই একটি মুখ্য ভাগের ভূমি দূরত্ব। তাহলে এটা আমার বেরোবে 4.5 ডিভাইডেড বাই 500, দুটোই হবে আমার, এটা কিমি এটা মিটার, ইজিক্যাল টু 4.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 500 মিটার। এরপরে দেখো এটা আমি মিটারে নিয়ে চলে গেলাম, এরপর যেটা পেলাম সেটা হচ্ছে আমার 450 আর এখানে হচ্ছে 500, এটা করলে আমি পাই 9, অর্থাৎ মুখ্য ভাগ হবে আমার 9টি। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর আমি তোমাদের গৌণ ভাগটা কীভাবে বের করতে হয় শেখাবো, তোমরা দেখে নাও। ধাপ 4, ধাপ 4-এ আছে গৌণ ভাগের সংখ্যা। নির্ণয়। আমরা জানি কোনো রৈখিক স্কেলের গৌণ ভাগের সংখ্যা সমান গৌণ ভাগের সংখ্যা সমান একটি মুখ্য ভাগের ভূমি দূরত্ব, একটি মুখ্য ভাগে দূরত্ব ডিভাইডেড বাই একটি গৌণ ভাগের ভূমি দূরত্ব, একটি গৌণ ভাগের ভূমি দূরত্ব। কী হবে সেক্ষেত্রে না, রৈখিক স্কেলের সংখ্যাটা হবে আমার 500 ডিভাইডেড বাই, আজ এটা কাটাকাটি করলাম, মিটার এটাও মিটার, সমান আমি পাবো 5টি। তাহলে গৌণ ভাগের সংখ্যা কত হবে, গৌণ ভাগের সংখ্যা হবে 5টি। তাহলে বন্ধুরা এই গেল আজকে আমার অঙ্ক। তোমরা অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে একবার দেখে নাও।
প্রথমে স্কেলের সাহায্যে একটা লাইন তোমরা রেখা, আমার স্কেল কত বেরিয়েছে এখানে দেখো, আমার বেরিয়েছে 12.86 সেন্টিমিটার। আমি একটা স্কেলের সাহায্যে মাপ নিলাম, নিয়ে এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যেহেতু মুখ্য ভাগের সংখ্যা বলে দিয়েছে অঙ্কেতে 9টি, সেই জন্য আমি এটাকে 9টা ভাগে ভাগও করে নেব। এরপর তোমরা ঠিক সেমভাবে, এটা কিন্তু সেট স্কোয়ার সাহায্যেও করা যায়, আমি কিন্তু সেট স্কোয়ারের সাহায্যে না করে একদমই স্কেলের সাহায্যে করছি। তোমরা এটা সেট স্কোয়ারের সাহায্যেও করতে পারো। সেট স্কোয়ার কিন্তু ঠিকঠাকভাবে ধরতে না পারলে তোমাদের আঁকা কিন্তু পুরো ভুল হয়ে যাবে। এরপর তোমরা যেটা করবে সেটা, এই ওপরের সাথে নিচের রেখাগুলো পরপর যুক্ত করে দেবে। দেখো আমার প্রত্যেকটা রেখা যোগ করা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, এইভাবে এখানে স্কেলটা তোমরা বসাবে, বসিয়ে ঠিক নিচের দিকে এরকম দুটো মাপ নেবে। সেমভাবে এই দিকেও ওই একই রকমভাবে করবে, বসিয়ে 1/2 ইঞ্চ করে দুটো মাপ নিলে সেন্টিমিটার করে। এরপর তোমরা ঠিক একদম রেখা শুরু থেকে উপর দিকে একটা রেখা নিলে, এবং আমার যে মুখ্য ভাগের শুরু ওইটা আমি গৌণ ভাগ করার জন্য এইভাবে রেখাটা টেনে নিলাম। এরপর তোমরা যেটা করবে, এই যে ভাগটা করেছি এই ভাগটাকে, রেখাটাকে জয়েন করে দেবে। এরপর এই রেখাগুলো যেগুলো জয়েন্ট থেকে একদম নিচের দিকে সোজা সোজা নামাবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুখ্য ভাগটা হয়ে গেছে। এরপর আমাকে গৌণ ভাগ বের করতে হবে, যেহেতু গৌণ ভাগ আমার বলে দিয়েছে 5টি হবে, সেই কারণে আমি গৌণ ভাগটা কিভাবে করব দেখো, এটাকেও আমি 5টা ভাগে ভাগ করব। এই 5টা ভাগকে আমার তাহলে দেখো আমার গৌণ ভাগ 5টা হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ভাগগুলোকে আমার লিখতে হবে। আমি যে ভাগটা পেলাম সেই ভাগটা আমার এখানটা শুরুটা আমি 0, তারপরে 500,
1000 অর্থাৎ 500, 1000, 1500, তারপরে 2000, 2500, 3000, 3500, 4000। এটা আমার মিটারে। এরপর আমাকে যেটা করতে হবে, গৌণ ভাগের যে ভাগটা পেলাম সেটাও কিন্তু আমার, যেহেতু 4500 হওয়ার কথা, এখানে দেখো 4000 হয়েছে, আর তাহলে 500টা যাবে কোথায়? সেক্ষেত্রে বাকি 500 আমার গৌণ ভাগের মধ্যে রয়েছে। যেমন ধরো এখানে আমার 100, 200, 300, 400, 500, এটা আমার গৌণ ভাগটা হলো মিটার। এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এই যে মুখ্য গৌণ ভাগের ভাগটা পেলাম, সেই গৌণ ভাগ অনুযায়ী নিচে ও উপর দিকে রেখাগুলো তোমরা টেনে নেবে। এটা রেখাগুলো যখন সূক্ষ্ম রেখা তোমরা টানবে তখন কিন্তু তোমরা অবশ্যই 0.5 পেন্সিলটা ইউজ করবে। এইভাবে তোমরা গৌণ ভাগটা করে নেবে। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা যখনই স্কেল আঁকবে, আঁকার সময় তোমরা খেয়াল রাখবে যে এইভাবে এক একটা ঘর ছাড়া ছাড়া ঘরগুলোকে পুরোটা ভরাট করে দেবে, জিনিসটা দেখতেও সুন্দর হবে। এইভাবে তোমরা প্রত্যেকটা ঘরকে ভরাট করে দেবে। তোমাদের যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব, ও আমি আমার নেক্সট ভিডিও আরও ক্লিয়ারভাবে ছবি এঁকে দেব ও অঙ্কও কষে দেব। তাহলে দেখো আমার আঁকা কমপ্লিট। এই হচ্ছে আমার মুখ্য ভাগ, এই পোর্শনটা আমার গৌণ ভাগ, আর আঁকার উপর দিকে সবসময় রৈখিক স্কেল, যে কোনো জিনিস যখন আঁকবে তার নামটা লিখে দেবে।
আমি যেহেতু তোমাদেরকে রৈখিক স্কেল আঁকা প্র্যাকটিস করালাম, তাই রৈখিক স্কেল লিখলাম। তাহলে বন্ধুরা দেখে না, আমার আঁকা কমপ্লিট। এ বিষয়ে তোমাদের কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কোন সাবজেক্টে কোন প্রশ্নের উত্তর দরকার আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে পরের ভিডিও। ধন্যবাদ।